দাদা ভাই আপনার কি সমস্যা দাদা? ডাক্তারবাবু, আমার হচ্ছে আইবিএসসি এর সমস্যা। আইবিএস সি এর সমস্যা? জি। এটা কত বছর ধরে আইবিএস সি এর সমস্যা? 7 বছর ধরে আমার আইবিএসসি এর সমস্যা। 7 বছর ধরে আইবিএস এর সমস্যা। জি। তো দাদা ভাই অনেক জ্ঞানী মানুষ, উনি একজন ইঞ্জিনিয়ার, তো তাই তো দাদা? জি। আচ্ছা, তো আমি ওনাকে সম্মানের খাতিরে দেখাচ্ছি না, কারণ আমাদের আসলে তো মানে রোগ কি হয়েছে বা কী কষ্ট এটাই জানানো যায়, কিন্তু আসলে মানুষের ফেস দেখিয়ে তার পেস্টেস নষ্ট করা উচিত নয়। তো আমিও দাদাভাইকে দেখাচ্ছি না সম্মানের খাতিরে, তো ওনার নামটাও আমি ঢেকে রেখেছি। তো আমার দাদাভাই কী আছে, আইবিএস সি, অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম সি। সুতরাং আমাদের এই আইবিএস আপনারা বন্ধুরা জেনে থাকবেন, 4 প্রকার আইবিএস হয়: আইবিএস সি, আইবিএস ডি, আইবিএস এম এবং আইবিএস ইউ। তো এই আইবিএস সি বলতে কনস্টিপেশন, তাই তো দাদা? জি। তো দাদা অনেক শিক্ষিত মানুষ, আপনারা বুঝছেন, যেহেতু উনি ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন, তো আসলে অনেক শিক্ষিত মানুষ। তো দাদা ভাই অনেক কষ্ট পাচ্ছে 7 বছর ধরে, কিন্তু এই কনস্টিপেশন হচ্ছে কত বছর? এটা 13 বছর। 2012 সাল থেকে হ্যাঁ। স্টার্ট, আমি লিখেছি 2012 সাল থেকে স্টার্ট। তো আমি আমার দাদা ভাইয়ের এই কেসে আজকে আমি কি মেডিসিন দিলাম এইটাই আপনাদের জানাবো, আর কেন দিলাম এইটাই জানাবো। কারণ আমার দাদা ভাইয়ের একটাই কথা, যে ডাক্তারবাবু আপনি আমাকে ওষুধের নাম বলবেন না, এবং আপনি আমাকে বলবেন না যে ওষুধে কী কাজ করে কি না কি, কারণ এটা বললে আমি খুব চিন্তায় পড়ে যাব। এটা আমি গুগল ঘাঁটবো, নেট ঘেঁটে আমি দেখবো যে কী কাজ করে, তখন আমার ওষুধে ভালো কাজ করবে না। কিন্তু আপনারা তো জানেন, আমি কোনো কেস পাইলে সেই কেসটা যদি আমার কাছে মনে হয় যে না এটা আসলে শিক্ষণীয় পোস্ট এবং সেই রুগী ভালো হবে, এরকম মনে হয় আমার কাছে যখনই, তখন আমি সেই রুগীর ভিডিও করি এবং আপনাদের জানাই। তো আমি এই রুগী বলার পরও আমি কিন্তু রুগীকে এই যে ওষুধের নাম সহ দিলাম। তো আমি দাদাকে বলেছি আপনি কিন্তু গুগল ঘাঁটবেন না এবং এগুলো চেক করে দেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে দাদা? ঠিক আছে। আমি আশা করি আপনাকে যে পথ্যগুলো বলেছি, নিয়মকানুন বলেছি, আপনাকে যে সময় দিয়ে দেখেছি, আমিও আশা করি আপনি ভালো হবেন। কি আপনার কাছে কি কোনো আশা জাগছে? অবশ্যই, অবশ্যই যাচ্ছে। আশা জাগছে? হ্যাঁ, আশা আপনাকে যাচ্ছে। যে আমি পথ্যগুলো বলেছি হ্যাঁ। এবং আপনাকে যেভাবে সময় নিয়ে দেখেছি, হ্যাঁ। আপনার মনে আশা জাগছে? অবশ্যই আশা যাচ্ছে। রিয়েলি আপনি এভাবে চললে আপনার এই সমস্যা আমি আশা করি সম্পূর্ণ ভালো হবে। আমি কথা দিলাম ভিডিওতে, আপনি নিয়মগুলো মেনে চললে, যে খাদ্যাভ্যাস ঘুম ব্যায়াম বলে দিয়েছি, সবগুলো মেনে চললে এসব সমস্যা ভালো হয়। তো বন্ধুরা আপনারা জানতে পারলেন আইবিএস আমাদের 4 ধরনের হয়ে থাকে: আইবিএস সি, আইবিএস ডি, আইবিএস এম এবং আইবিএস ইউ। সুতরাং এর আবার পার্ট আছে আমার দাদা ভাইয়ের আইবিএস সি, অর্থাৎ কনস্টিপেশন। সুতরাং এতে আমি এসে কী ওষুধ দিলাম: গিলিনিকাম 0/1, 0/2, 0/3 আর পিটিআরএস 1000। হয়তো আপনারা প্রশ্ন করবেন, যারা ক্লাসিক্যাল উপায়ে ডাক্তারি প্র্যাকটিস করেন তারা এটা ভালো জানবেন, নতুবা যারা গুগল টুগল করেন আমার দাদাভাইয়ের মতো, দাদাভাই গুগল করলে কিন্তু এটা বুঝতে পারবেন না, আর গুগল করা যাবে না, আমি ঠিক আছে? করবো না। ঠিক আছে। তো আমি আশা করি এই ওষুধের অপ্রতুল্য ক্রিয়ায় আপনি ভালো থাকবেন। কেন দিলাম আজকে এই গ্লিনিকাম 0/1, 0/0, 0/2, 0/3? এই গ্লিনিকামের অপ্রতুল্য ক্রিয়ায় উনি ভালো থাকবে, আমি কনফার্ম করে বললাম, যদিও নিয়মকানুনগুলো মেনে চলে। আমি সামনে 1.5 মাস পরে এই দাদার ফলো আপ দিব। আপনার দাদাভাই শুধু ফিজিক্যাল মেকআপটা দেখে রাখুন এবং এই যে সেম কেসটা দেখে রাখুন, সামনে মাসে মিলাবেন। আসলে আমি গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু আমি বলে রাখলাম আমার এই দাদাভাই ভালো হবে। দাদাভাই আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান, তাই তো? হ্যাঁ, গরমে কষ্ট পাই। যখন গরমে কষ্ট পান, কারেন্ট চলে যায়, আপনি পাখার বাতাস চান, অবশ্যই। প্রচণ্ড পাখার বাতাস চান, প্রচণ্ড যেটা গরম। কার্বোভেজের প্রথম লক্ষণ বন্ধুরা, তারপরেও দিতে পারলাম না। লাইকোপোডিয়ামের প্রথম লক্ষণ, তাও দিতে পারলাম না। দাদাভাইয়ের মাথায় একটা চুলও নেই, মানে অনেক বয়স 43, কিন্তু ওনার মাথায় চুল নেই। এই অনুযায়ী আপনারা হয়তো লাইকোপোডিয়াম ভাবতে পারেন, কিন্তু আমি তাও দিয়ে শুরু করতে পারিনি। আর দাদাভাইয়ের গোসল করতে ভালো লাগে, কিন্তু ওনার পানি লাগলে গায়ে শীত শীত করে, তাই বলেছেন তাই তো দাদা? হ্যাঁ, তাই। এবং আপনার প্রস্রাব একটু ঘন ঘন হয়, হয়। প্রস্রাব করার সময় শরীরের ভিতর ঝাঁকি দেয়, তাই তো? দেয়। এবং আপনার কোষ্ঠকাঠিন্য আছে, কয়দিন পর পর টয়লেট হয়? 3 দিন, 2 দিন, 4 দিন। 3 দিন, 2 দিন, 4 দিন পর পর টয়লেট হয়। এবং যখন যায় তখন আবার কেমন হয়? কয়দিন, কতবার হয় তখন? দিনে 3 বারও হয়। দিনে 3 বার, 2 বার 3 বার, 1 বার 2 বার 3 বার 4 বার হয়ে যায়, তাই তো? হ্যাঁ। এবং যখন এই পড়ে তখন আপনার আমের কালার কেমন হয়? সাদাটে। সাদাটে হয়। বন্ধুরা বুঝুন, আসলে কোষ্ঠকাঠিন্য থাকলে আপনারা শুধু বলবেন যে কনস্টিপেশন আছে, তা কিন্তু নয়। কারণ আমাদের যখন আইবিএস সি হয় তখন কোষ্ঠকাঠিন্য থাকে, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন পর্যন্ত তার পায়খানা হয় না, কিন্তু প্রস্রাব ঠিক থাকে। এর কারণে তার পায়খানা প্রস্রাবে একটা কি আসে? গন্ধ। গন্ধ আসে কি? গন্ধ আসে, গন্ধ। গন্ধ আসে, পায়খানা প্রস্রাবে দাদাভাইয়ের গন্ধ আসে। ঘামেও গন্ধ আছে তো? হ্যাঁ, ঘামও গন্ধ, মানে ঘামও আছে শরীরে বেশি, তার মানে শরীরে সব কিছু তার ডিসচার্জ অফেন্সিভ। এগুলো দেখেই হয়তো আপনারা মার্কসাল ভাববেন, কিন্তু মার্কসাল ভাবলে হবে না। কারণ মার্কসালের রোগীদের ঘাম যত বাড়ে কিন্তু তার ভালো লাগে না, কিন্তু দাদাভাইয়ের ঘামার পরে ভালো লাগে, তাই বলেছেন তাই তো?
একটু ঘামা পড়ে গাটা শুকায় গেল, একটু পাখার বাতাস আসলো, ভালো লাগলো। ভালো লাগলো। কিন্তু বন্ধুরা আপনারা মনে রাখবেন মার্ক সল্টটি এখানে দেওয়া যাবে না। কারণ কেন দেওয়া যাবে না? ঘাম প্রচণ্ড হবে, অফেন্সিভ সাথে থাকবে, কিন্তু সে শান্তি পাবে না, ঘামার পরও শান্তি পাবে না। তার মানে আমি এখানে মার্ক সল্টকে আউট করে দিলাম, মানে দিতে পারবো না, দিলাম না। আমি ব্যাখ্যা দিয়েছি, শর্টে দিচ্ছি। আর আপনারা দোয়া করবেন আমি যে কথাটি বললাম দাদা ভালো হবে, আমি যেন সামনে 1.5 মাস পরে ফলো আপ দিতে পারি। যারা আপনারা আমার সিনিয়র আছেন, আমার স্যাররা বিশেষ করে, তো আমার দাদা ভাইয়ের 2-3 দিন পর পর টয়লেট হয়, যখন কোষ্ঠকাঠিন্য হয়, আবার যখন আমাশা শুরু হয়, একদিনে 3-4 বার আম যায়। এই কথা বললেন দাদা। এবং দাদা ভাইয়ের জল পিপাসা আছে, মোটামুটি জল খায়, এবং রাত্রেবেলা ঘুম থেকে উঠেও মাঝে মাঝে জল খান, তাই হ্যাঁ, বলেছেন? জল খায় মাঝে মাঝে। আচ্ছা। এবং আপনার কাশি আছে, কখন কাশি হয় দাদা? খাওয়ার পরে। খাওয়ার পরে, কারণ খাবারটা খুব দ্রুত খান, তাই তো? হ্যাঁ, খাওয়া দ্রুত যে খান। কোনো কাজ দ্রুত খান, তাহলে দ্রুত করা যাবে না। কেন করা যাবে না সব ব্যাখ্যা দিয়েছি, হ্যাঁ, সব এর মেকানিজমগুলো বুঝিয়ে বলেছি। ঘুম ভালো হয় না, তাই বলেছেন, তাই তো? হ্যাঁ, ঘুম ভালো এবং হয়। ঘুমাইলে যতটুকু ঘুমান, যা ভাবেন সারাদিন সেই স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন তো থাকে, সাথে অন্যরকম স্বপ্ন থাকে। এবং আপনি মানে ঘুমাইলেই স্বপ্ন হ্যাঁ, দেখেন, ঘুমালে স্বপ্ন। মরা মানুষের স্বপ্ন, বিভিন্ন স্বপ্ন থাকে। আচ্ছা। এবং আপনার যারা মারা গেছে তাকে তো মনে পড়লেই মায়া লাগে, হ্যাঁ, মায়াল তো লাগে। রাগ হয়, প্রচন্ড রাগ। হ্যাঁ, রাগের সময় বুঝাইলে রাগটা আরো আরো বেশি বাড়ে, বাড়ে। কিন্তু পরক্ষণে মায়া লাগে। আর একটু কষ্ট লাগলে কান্না করে কথা বলার একটা কষ্ট, অভ্যাস হ্যাঁ, আছে আর কি। অভ্যাস আছে। একটু বেশি কথা বললে কান্না করে দেন, কান্না হয়ে যায়। যে স্পেশালি বলার দরকার নেই কোনো ব্যক্তির নাম, মানে যে কোনো ব্যক্তি কষ্ট দিলে কান্না পান। মাথা ব্যথা আছে, একটু গ্যাস যখন বাড়ে, তাই তো? হুম। কোনো কিছুই খাই আপনি সহ্য করতে পারেন না, কোনো কিছু প্রচন্ড ভয় করে, ভয়। সবকিছুতে ভয়, সবকিছুতে পৃথিবীর ভয়। সবকিছুতে ভয়। কি খাবো, কি করব? কি করবো? আমি এখানে তাকে নাস্তা দিয়েছি, সিম্পল ব্যানানা, কলা এবং কিছু ফল, সে খাবে না, খালোই না, এই পর্যন্ত কষ্ট করতেছে, এবং সে আমাকে দেখানোর জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। আর একটা আনকমন কথা, আমি না দেখাইলেই নয়, দাদা লিখে আনছেন, লেখাটা আমাকে দেখান, আদি প্রেসক্রিপশনটা একটু দেখেন, এই যে রিপোর্টটা একটু দেখাই আমার দাদা কী হয়েছে। বন্ধুরা দেখুন আপনারা, রিকল ক্যালপ্রোটেকটিন, এই ক্যালপ্রোটেকটিন যেটা আমাদের থাকবে সাধারণত 5 থেকে 50 নর্মাল, কিন্তু আমার দাদার আছে 219.915, অনেক বেশি, যেটাকে আমরা আইবিএস হিসেবে ধরি, এবং আইবিএস সেটা সাধারণত সি হিসেবে ধরা হয়। অনেক সময় অনেক ডাক্তারবাবু ডিও ধরতে পারেন, কারণ যেহেতু ওনার আমাশা আছে, তো ওনার মিক্সডের মতো হয়ে গেছে। অনেকেই তো বলবেন যে আইবিএস হয়তো ইউ, অর্থাৎ আনক্লাসিফাইড, এটা হয়তো বলতে পারেন, কিন্তু সেটা কিন্তু নয়। গাদা রিপোর্ট করেছে, এই যে ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, প্রচণ্ড গ্যাস, কিছু খাইলে গ্যাস হয়, তাই না দাদা? প্রচণ্ড গ্যাস। রিপোর্টগুলো দেখুন আপনারা, অনেক গাদা দাদা, অনেক রিপোর্ট করাইছেন তো? অনেক রিপোর্ট, এগুলো তো কিছুই আনিনি আমি, অত রিপোর্ট আসলে বইতে ভালো লাগে না এখন আর। ঠিক আছে, রাখেন। আর যে আপনি লিখে আনছেন, আমি কেন আজকে এই মেডিসিনটা দিলাম, লিখে আনছেন করি লেখাটা, আমি কেন আজকে এই মেডিসিনটা দিলাম, আর আমি কনফার্ম কীভাবে বুঝলাম যে আমার এই দাদা ভালো হবে। উনি একটা ফর্দ লিখে আনছে, আমি একবার দেখাচ্ছি আপনাদের, এই যে উনি লেখাটা টাইপ করে এনেছে, আপনারা টাইপ করে এনেছে বলে আর্সেনিক অ্যালবাম দেবেন, আমি কিন্তু সেই আর্সেনিক অ্যালবাম দেইনি। এবং ওনাকে আমি কিছু শিখিয়ে দিয়েছি, সেটা ওই যে দেখুন, যে কীভাবে ঘুমাইলে কী হবে, ওনার ব্রেনের ভিতরে কী আছে সব বলে দিছে দাদা। হ্যাঁ, সব আমাদের নার্ভাস সিস্টেম কীভাবে কী করলে হয়, এটা আমাদের স্টোমাক কেন কী দুর্বল হয়, সব ব্যাখ্যা বলে দিয়েছি। আচ্ছা, আমার দাদাভাইয়ের জিহ্বাটা একটু কোটেড, একটু ময়লা আছে, এবং দাদাভাইয়ের দাঁতে একটু ক্ষয় আছে, পুটিং আছে, নাকে একটু পলিপাস আছে, মাথা ব্যথা আছে গ্যাস বাড়লে, এবং দাদাভাইয়ের বুকে ব্যথা আছে, কেমন দাদা, পালপিটেশন না কি করে বলছেন? হ্যাঁ, বুক ধরপড় করে, একটু কষ্ট পেলে বুক ধরপড় করে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা না বললেই নয়, যেটা আমাদের কিন্তু নেট্টামিরের ভিতরে আছে, পালসিটেলার ভিতরে কম আছে, সালফারের ভিতরে বেশি আছে, নেট্টাম সালফের ভিতরে বেশি আছে, ল্যাকাসিসের ভিতরে বেশি আছে, যে নামাজ পড়তে মোটেই ভালো লাগে না, কারণ নামাজ মানে পড়তে মোটেই ভালো লাগে না, কিন্তু মনে পড়লে খুব খারাপ লাগে, হ্যাঁ, খারাপ লাগে, এই কথা বলেছেন। কারণ আর ওনার মেন্টাল একটা ডিপ্রেশন, ছোটোবেলা থেকে মানসিক একটা মানে হ্যারাসমেন্টের ভিতরে আছেন আপনি, তাই তো দাদা? তাই বলেছেন, ছোটোবেলা থেকেই পরিবার থেকে সে প্রচণ্ড একটা মানসিক কষ্ট পেয়েছেন, তাই তো? এবং আপনার বায়ু বের হয়, মানে পায়ু দিয়ে বায়ু বের হয়, যেটা আমরা আঞ্চলিক ভাষায় কি বলি, আপনি কি পাদ আর কি, এটা প্রচণ্ড হয়। উপর দিয়ে বেরোলে বন্ধুরা আপনারা কার্বোভেজ ভাবতে পারেন, নিচে যদি বেশি বেরোয় আপনারা লাইকোপোডিয়াম ভাবতে পারেন। যদিও দাদা ভাই লাইকোপোডিয়ামের রোগে, কিন্তু আমি লাইকোপোডিয়াম দিয়ে শুরু করতে পারলাম না। অ্যাপিটাইট, ক্ষুধা আছে, কেমন প্রচণ্ড ক্ষুধা না হালকা ক্ষুধা? ক্ষুধা দুপুরেরটা মারাত্মক, মারাত্মক, দুপুরবেলাটা সহ্য করতে পারেন না, ক্ষুধা প্রচণ্ড ক্ষুধা লাগে দুপুরেরটা। কথা শুনে হয়তো আপনারা সালফার ভাববেন, আমি বা নেট্টাম সালফ ভাববেন, আমি এটা এখনও দিয়ে শুরু করতে পারিনি। এবং দাদা ভাইয়ের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মোটামুটি, বেশিটা না, এবং ওনার কাজকর্ম সব কিছু করে দ্রুত, এবং ওনার কাপড় চোপড় একটু লুজ করে পরেন, আর ভাত খাবার পরেই ওনার অনেক খারাপ লাগে, বিশেষ করে ওনার এটা গাট ব্রেন
ইন্ট্রাকশন দেয় আর কি, হ্যাঁ ইন্ট্রাকশন দেয় গার্ড ব্রেনটার, এর কারণে এটা হচ্ছে। আর গ্যাসে প্রচণ্ড গ্যাস জ্বালা পোড়া করে একটু হালকা হালকা জ্বালা পোড়া ভাত খাওয়ার পরে। ভাত খাওয়ার পরে। আচ্ছা, এবং নর্মাল ডেলিভারি হয়েছে আপনার, আমি লিখেছি কেসটা দেখে নেবেন। আর দাদাভাইয়ের ভয় আছে পৃথিবীর সব কিছুতে ভয়, সব যে কোনো কাজ করবে, কোনো খাবার খাবে তাতেও ভয়, এবং তার ঘাম আছে প্রচণ্ড ঘাম, কিন্তু ঘামলে পরে আমি তো বলেছি যে আসলে তার ঘামার পরে ভালো লাগে অনেক, আর মাস্ক ছাড়া কিন্তু ঘামার পরে ভালো লাগে না। আর বলেছেন সন্ধ্যা থেকে রাত 10টা-11টা পর্যন্ত খারাপ লাগে, তাই বলেছেন তাই না? সন্ধ্যা থেকে রাত 10টা-11টা পর্যন্ত খারাপ লাগে। চুলকানি ঘাপা ছোটোবেলায় ছিল, এবং মাউতে কোথায় কোথায় ঘা হয়েছিল দাদা? মুখে ঘা হয়েছিল। বন্ধুরা তাহলে বুঝতেছেন এটা সিপিলিটিক টেন্ডেন্সি রয়েছে, এবং ওনার শরিক মায়াজমেও কাভার করেছে ওনার কথাগুলো, এবং ফিজিক্যাল মেকআপ, এবং ওনার বিশেষ করে সাইকোটিক মায়াজমকেও কাভার করেছে, টিউবারকুলার মায়াজমে রয়েছে। তো 3টা মায়াজমে কিন্তু প্রমিনেন্টভাবে রয়েছে ওনার ভিতরে, এবং দাদাভাইয়ের অফেন্সিভ রয়েছে, এবং রাত্রে বুবায় ধরে বলছেন ঘুমের ঘরে, হ্যাঁ। আর হচ্ছে আপনার রেকটাম প্রোলাপস হয় বলেছেন, মানে মলদ্বারজ, মানে বলুন একটু টয়লেটের সময় কি হয় দাদা? টয়লেটের সময় মলদ্বার একটু বের হয়ে আসে। আচ্ছা ঠিক আছে। হাতে পায়ে ব্যথা আছে বলছেন, হাতে পায়ে কোথায় কোথায় ব্যথা আছে দাদা? জয়েন্টে, ডান হাতের জয়েন্টে ব্যথা আছে। আচ্ছা, অল্প কথায় কান্না চলে আসে। আচ্ছা, আর মা বাবা যে প্রেশার দিছো সেই প্রেশারের কথা মনে পড়লে, মানে মেন্টাল প্রেশার, তুমি এটা কেন করলে, এটা কেন তুমি করলে, পড়াশোনা পারো না কেন, পরীক্ষায় ফেল করো কেন, এই যে যত, আসলে আমাদের ছোটো বাচ্চাদের বোঝানো উচিত, কারণ তারা তো ছোটোবেলা জন্মের পর আর এই শিক্ষাটা নিয়ে আসে না, কিন্তু আমাদের মা বাবারা না বুঝে আমরা কী করি, বাচ্চাদের রাগ করি, এটা একটা মেন্টাল ট্রমা সৃষ্টি হয়। এইখানে কিন্তু আমার এই মেডিসিন খুব ভালো কাজ করবে। অন্যান্য অনেক মেডিসিন আপনারা আছেন জানেন যে কার্সিনোসিন খুব ভালো কাজ করে, আমি কিন্তু সেটা দিয়ে শুরু করতে পারিনি। মেমোরি এখন দাদাভাইয়ের এত লো, তার ব্রেন অনেক ভালো ছিল, অনেক ব্যবসা বাণিজ্য করতেন তাই না দাদা? ব্যবসা করে, চাকরিও করেছি, চাকরিও করেছেন, ব্যবসাও করেছেন, সব কিছু করেছেন। সুতরাং ওনার এই ব্যবসা বাণিজ্য চাকরি দুটো নিয়ে উনি অনেক অনেক ব্রেনিয়ান, আপনারা হয়তো বুঝছেন, কিন্তু এখন মনে থাকে না বিধানি কাগজে লিখে আনছে, তাই তো দাদা? কথা ভুল বললাম? ব্রেন এত ডাল হয়ে গেছে যে সে কাগজে লিখে নিয়ে আসছে। আমাদের একমাত্র মেডিসিন, যে মেডিসিনটা খুবই কভার করে, অন্য মেডিসিন আছে কিন্তু এটা সবচেয়ে ফার্স্ট গ্রেডের মেডিসিন। এবং আমার দাদাভাইয়ের সততার ভিতরে কিন্তু 98%, 90% সত আমি লিখেছি বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে প্রশ্ন করার পরে। এবং ওনার পেটে ব্যথা, মাঝে মাঝে প্রচণ্ড পেটে ব্যথা হয়, প্রচণ্ড, এবং চুল ওনার মাথায়, কত বছর ধরে চুল ঝরে যাচ্ছে দাদা? একবারে 12-13 বছরের বেশি, 12-13 বছরের বেশি চুল ঝরে যাচ্ছে। আপনার ফিক্সড আইডিয়া কি এই রোগটা কেন হলো বলুন? কি খেয়েছিলেন? ওষুধের সাইড ইফেক্ট। ওষুধের সাইড ইফেক্ট দাদাভাই যেহেতু বলতেছেন আমি লিখেছি, আপনারা দেখে নেবেন যে ওনার ব্যাড ইফেক্ট অফ হোমিওপ্যাথিক মাদার টিনচার, একটা যৌন উত্তেজক ওষুধ খেয়েছিল বন্ধুদের পালায় পড়ে। উনি খুব নম্রভদ্র মানুষ, এই বন্ধুদের পালায় পড়ে উনি খাওয়ার ফলে ওনার সমস্যা দেখা দেয়, গ্যাস বাড়ে। পরে উনি নাক্সবোম মেডিসিনটা খেয়েছিলেন 30, কয় মিনিট পর পর খেয়েছিলেন দাদা? 10 মিনিট পর পর। 10 মিনিট পর পর ওষুধটা খেয়েছিলেন নাক্সবোম 30, এক ফোঁটা করে, 1 ফোঁটা করে 4 বার, 1 ফোঁটা করে 4 বার খেয়েছিলেন। তো উনি 10 মিনিট পর পর, তো 10 মিনিট পর পর উনি ওষুধটি খেয়েছিলেন নাক্সভোম। এইটার যে আসলে বেশি হওয়ার পরে ওনার একটু উপকার হয়েছিল, তারপর থেকে ওনার সমস্যা সারতেছে না। তার মানে নাক্সভোম ওনাকে উপকার করেছিল আমি বলেছি, কিন্তু উনি আর যে একবারে যে ওনার যে মানে কি বলবো, যে আমাদের যে আপনারা হোমিও চেম্বারে গেলে প্যাটেন্ট সিরাপ পান, জিনসিং বা যে কোনো ওষুধ সেক্সের জন্য কিনে খান, এগুলো আমাদের কিন্তু যদি কেউ খান, এই ভিডিও তাদের জন্য বড় একটা মানে কি বলবো যে উদাহরণ হতে পারে। এই দাদাভাইয়ের মতো যদি বন্ধুদের পালায় পড়ে যদি কেউ এরকমের সরাসরি প্রচণ্ড আকারে খেয়ে ফেলেন বেশি পরিমাণে, সেক্ষেত্রে আপনার কি হতে পারে, জীবনে বড় ধরনের সমস্যা হতে পারে, যেটার উদাহরণস্বরূপ আমার এই দাদাভাই। কি দাদা ভুল বললাম কিনা? না, কথা ঠিক আছে তো? আচ্ছা, আপনার এই কেসটা দেখে যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং আপনার মতো যারা কষ্ট পাচ্ছে তারা দেখে তাদের যদি মনোবল বাড়ে এবং তাদের ভিতরে একটু সচেতনতা আসে, তা আপনার কোনো সমস্যা আছে দাদা? না, সমস্যা নেই। ঠিক আছে দাদা। এবং দাদাভাইয়ের ডিম খেতে পছন্দ, দুধ খেতে পছন্দ, এবং মিষ্টি খেতে বেশি পছন্দ, এবং দাদাভাইয়ের মাংস প্রচণ্ড পছন্দ, আইসক্রিম বেশি পছন্দ, এবং দাদাভাইয়ের মানে বিড়ি সিগারেট নেশা এগুলো একসময় করতেন ওই যখন বন্ধুদের পাল্লা ছিল, এবং চা কফিটা মোটামুটি খেত, এবং আলু এবং আপনার বিরিয়ানি পোলাও বেশি পছন্দ, ফাস্টফুড বেশি পছন্দ, যদিও শিক্ষিত মানুষ এগুলো খায় না কিন্তু অনেক পছন্দ, তাই বলেছেন না দাদা? আচ্ছা, এবং আপনার খাদ্য সহ্য হয় না, দুধ সহ্য হয় না, শাকসবজি সহ্য হয় না, মাংস সহ্য হয় না, স্পাইসি ফুড বা কোনো কিছু সহ্য হয় না, একটু সন্দেহ হলে সেটা সহ্য হয় না, তাই না? এবং ছোটোবেলায় আপনার কী ছিল, মাস্টার বিষণের অভ্যাস, এটা পৃথিবীর সমস্ত ব্যক্তির ভিতরে আছে, এটা সবাই করে কিন্তু অনেকে বেশি করে। আর এটা করলে আমাদের ব্রেন থেকে কীভাবে কি ডোপামিন ঝরে বলেছি, আর এটা করলে কত ক্ষতি সেটাও বলেছি, কারণ আমাদের শরীরের রাজা হচ্ছে
এই আমাদের সিমেন্টটা বিশেষ করে। আর হলো আপনার কি হয়েছিল, বিশেষ করে আপনার প্রেশার আগে একসময় হাই থাকতো না দাদা, হ্যাঁ প্রেশার হাই থাকতো, এখনও প্রেশার হাই থাকে। এবং দাদা ভাইয়ের বাবার আছে ডিসেন্ট্রি, মার আছে ডিসেন্ট্রি, এবং তার টেস্টিকল ব্যথা করে, তাই তো দাদা? তাই বলেছেন, টেস্টিকল ব্যথা করে, অন্ডকোষ ব্যথা করে, এবং পানিতে হাত লাগলে প্রস্রাব আসে, তাই তো? আচ্ছা, আর ঘুমাইলে কি সাইড টু সাইড ঘুমাইলে ভালো লাগে, তাই বলেছেন। আর পায়ের উপর পা দিয়ে ক্রসিং করে বসতে ভালো লাগে, কেমন একটু বসতে লাগে, হাত দিয়ে দেখান, হাত দিয়ে এইভাবে না, এইভাবে দিয়ে বসতে ভালো লাগে। আপনারা অনেক ব্যাখ্যা আমি করেছি আর কি। এবং তার মেন্টাল প্রেশারটা চাপ আছে এবং শখ আছে, ভালো কিছু করবে। বাম পাশে সমস্যা বেশি হয়, আপনারা দেখে নেবেন। রাগ আছে, প্রচণ্ড রাগের সময় বোঝালে আরও রাগ বাড়ে। রাত্রে একা একা হাঁটলে মনে হয় পিছনে কেউ আসে। সূর্যের তাপ আগুন সহ্য করতে পারে না। অপমান হয়েছে জীবনে প্রচণ্ড, খোলামেলা জায়গা পায়খানা প্রস্রাব করতে পারে না। কেউ অপমান করলে তারা ক্ষমা করতে পারে, কিন্তু আগে ক্ষমা করতে পারতো না, কিন্তু এখন পারে। এবং তার পিউবিক অঞ্চলে কিছু ছোটো ছোটো ফোড়া আছে। ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।